Dear learners, hope you are fine. So, let's learn a simple topic, do verb. Now, I will talk about do verb. Please be attentive and look at the board. Today, we learn about do. Do as an auxiliary verb. ডু অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব। ডু ভার্ব কীভাবে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে আমরা সেই জিনিসটা শিখব। তাহলে আমাদের টপিক হচ্ছে ইউজ অফ ডু, মানে ডু কীভাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে খেয়াল করো, ডু ভার্বের ব্যবহারটা আমরা লক্ষ্য করি। আই এম গিভিং ইউ সাম এক্সাম্পল। ফার্স্ট অফ অল, I take tea. এখানে তো কোনো ডু ভার্ব নাই, তাই না? তাহলে এরকম সেন্টেন্সে আমাদের মাঝে মাঝে ডু ভার্ব নিয়ে আসতে হয়। কখন আনতে হয় জানো? হ্যাঁ, নেগেটিভ। এই সেন্টেন্সটাকে যখন আমরা নেগেটিভ করব তখন আমাদের ডু ভার্ব লাগবে। তারপরে দেখো, দীপা সিংস songs, নেগেটিভ। Number 3, Raju spoke English. বাই দ্য বাই, তোমাদেরকে এখান দিয়ে একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি। এই ডু মানে হলো, এই ডু অক্সিলারি হিসেবে ব্যবহার হয় তিনটা ফর্মে: ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড মানে ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, মানে অক্সিলারি ভার্ব হিসাবে ডু ভার্ব তিনটা ফর্মে ইউজ হবে। ডু হিসাবে ইউজ হবে, ডাজ হিসেবে হবে, আর ডিড হিসাবে হবে। এখন দেখো, আমরা এই যে এখানে তিনটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সগুলিকে আমরা যখন নেগেটিভ করতে যাইব, কোনো ভার্বকে যখন আমরা নেগেটিভ ফর্মে নিব তখন আমাদের ডু ভার্ব দরকার হয়। খেয়াল করো, যেমন আই টেক টি, তাহলে আমরা যদি এটাকে নেগেটিভ করি কীরকম হবে? I don't take tea. খেয়াল করো, তাহলে এই যে এখানে একটা ডু ভার্ব এসেছে, ডোন্ট টেক। তাহলে আমরা দেখলাম নেগেটিভ সেন্টেন্সে ডু ভার্ব ব্যবহৃত হয়। এরপরে দেখো, দীপা সিংস সংস। সিংস, দেখো এই যে ওয়ার্ড, এই বেজ ওয়ার্ডটার শেষে এস আছে, সিঙ্গুলার ফর্ম, তাহলে ডু এর সাথেও সিঙ্গুলার ফর্ম হিসাবে ইয়ে যুক্ত হয়। তাহলে হ্যাঁ, তাহলে কি হবে? সিঙ্গুলার করো তো, সরি নেগেটিভ করো তো। হ্যাঁ, দীপা সিং সংস। এখানে একটা জিনিস লক্ষণীয়, খেয়াল করো, আমরা কেন ডু ফর্মের ডাজ ব্যবহার করতেছি? কারণ হচ্ছে এস আছে এখানে, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার। তাহলে দীপা ডাজন্ট সিং সংস। আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যখন কোনো ওয়ার্ডের নেগেটিভ করবা, মানে কোনো ভার্বের নেগেটিভ করবা, তখন এস বা ইয়েসটা এই ডু এর সাথে চলে গেছে, তাই পরবর্তী যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই বেস ফর্ম হবে। এখানে
কোনো এস বা ইয়েস বা অন্য কোনো ফর্ম হতে পারবে না। এরপরে দেখো রাজু স্পোক ইংলিশ, তাহলে আমরা নেগেটিভ করি, রাজু, হ্যাঁ রাজু ডিড নট, রাজু ডিডেন্ট। দেখো এখন কিন্তু এটা স্পোক আছে, যেহেতু আমরা এটা ফার্স্ট ফর্ম নিছি ডিড, এটা এখন কি হয়ে যাবে, স্পিক হয়ে যাবে, বেইজে চলে আসবে। রাজু ডিডন্ট স্পিক ইংলিশ। তাহলে এই সেন্টেন্সগুলি থেকে আমরা যে জিনিসটাতে, যে পয়েন্টে বা যে রুলে উপনীত হতে পারি, যে ডু ভার্ব মানে সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য বা ভার্বকে নেগেটিভ করার জন্য ডু ভার্বের প্রয়োজন হয়। তাহলে এটা হচ্ছে ডু ভার্বের 1 নাম্বার কাজ। তাহলে ডু ভার্বের 1 নাম্বার কাজটা কি? 1 নাম্বার কাজটা আমরা নোট আকারে লিখে নিই, তাহলে মনে হয় আমাদের মনে রাখতে সুবিধা হবে। ডু ভার্বের 1 নাম্বার কাজ, নাম্বার 1, ডু ভার্বের 1 নাম্বার কাজ হচ্ছে ভার্ব এর নেগেটিভ, ভার্বের নেগেটিভ ফর্ম, ভার্বের নেগেটিভ ফর্ম গঠনে ডু ভার্ব ব্যবহার, ডু ভার্ব ব্যবহার করতে হয়। ফাইন, তাহলে আমরা ডু ভার্বের একটা কাজ পেয়ে গেলাম। এই কাজটা কি? ডু ভার্ব মানে ভার্বকে নেগেটিভ করার কাজে লাগে, ঠিক আছে? এরপরে আসো, আর কোনো কাজ আছে কিনা ডু ভার্বের? তোমরা কি বলতে পারো ডু ভার্বের আর কোনো কাজ আছে? আর কোথায় লাগে একটু চিন্তা করো, আর কোথায় লাগে ডু ভার্ব? গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা ওই রুলটাও লিখে ফেলি। এবারে রুল 2, और ডু ভার্বের দ্বিতীয় কাজ, ডু ভার্বের দ্বিতীয় কাজ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনে ডু ভার্ব এর দরকার হয়। ফর এক্সাম্পল, যেমন যেমন হ্যাঁ, আমরা প্রথমে একটা সেন্টেন্স নিই, সিম্পল একটা সেন্টেন্স। দেখো, আই লাইক রিডিং, আই লাইক রিডিং, খেয়াল করো। তাহলে এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ বানাবো, নাম্বার 1 ইন্ট, INT, ইন্টারোগেটিভ বানাবো। তারপর আরেকটি সেন্টেন্স নিই, নাম্বার 2 রাজু লাইকস ড্রয়িং, DRAWING, ড্রয়িং। এটাকে আমরা ইন্ট করব, মানে ইন্টারোগেটিভ করব। তারপর নাম্বার 3 লিজা took
টি ইন্ট আই অ্যান্ড ইন্টটা এখানে করব। খেয়াল করো, এই সেন্টেন্সগুলিকে আমরা যখন ইন্টারোগেটিভ করতে যাব তখনই আমাদের ডু ভার্ব দরকার হবে। কেমন? খেয়াল করো, আই লাইক রিডিং, তাহলে আমাদেরকে প্রথমে কি আনতে হবে? এই যে যেহেতু বেস ফর্ম, মনে রাখবা বেস ফর্ম হলে আসবে ডু, তাহলে প্রথমে আমরা লিখে ফেলতেছি ডু, তারপর সাবজেক্ট ডু আই, এরপরে কি হবে? ডু আই লাইক ভার্ব, ডু আই লাইক রিডিং আই, ডু আই লাইক রিডিং, ডু আই লাইক রিডিং। তারপরে দ্বিতীয় সেন্টেন্স খেয়াল করো, এখানে ভার্বের ফর্মটা হলো সিঙ্গুলার, মানে এস বাই এস ফর্ম, তাহলে আমাদেরকে আনতে হবে ডাজ, ডাজ রাজু, ডাজ রাজু লাইক ড্রয়িং। তারপরে দেখো লিজা টু টি, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম থাকলে কি হয়ে যাবে? ডিড হয়ে যাবে। তাহলে দেখো ডিড লিজা, যেহেতু ডিড লিখছি তাহলে এটা আবার বেস ফর্ম, ডিড লিজা টেক টি। ক্লিয়ার? দেখো এই যে আমরা এখানে ডু ভার্বের দুটো ব্যবহার শিখলাম। নাম্বার 1 ছিল ডু ভার্ব ভার্বের নেগেটিভ ফর্ম গঠন করতে ব্যবহৃত হয়, আর নাম্বার 2 সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার কাজেও ডু ভার্বের কাজ আছে, দরকার হয়। তো এই হচ্ছে মোটামুটি ডু ভার্বের ব্যবহার। তা আশা করি তোমরা বুঝতে পারছো, আর বুঝতে না পারলে আমাকে জানাবে। I will try to make it easier. Then that's all for now. Thank you all. Allah Hafiz.